তার মানে এই ঘরটা আপনার বেটার? হ্যাঁ আমার বেটা। তা আপনার বেটা থাকে কোথায়, আপনি থাকেন কোথায়? তো রাতে ঘরে থাকলে তো আপনার জ্যোৎস্না দেখার আর অসুবিধা নাই। তাহলে এইটা আপনার কিচেন রুম, মানে পাখির ঘর। যাই নামাজ নামাজ কালাম পড়েন ঠিক মতো? বর্ষার সময় তো নাকি শিয়াল গাওরা বাড়িতে আশ্রয় নেয়। আসসালামু আলাইকুম। যাচ্ছি তদন্তে। আমার কাছে একটি ঘর আছে, আবেদন আছে 10টি, যে কারণে তদন্তে বেরিয়েছি। যাচ্ছি সেই হাওড়া, আমাদের উল্লাপাড়া থেকে প্রায় 15 কিলো হবে। সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। নতুন পানি, অবশ্য এখন পানিটা অনেকটা নিস্তেজ হয়ে গেছে, ধীরে ধীরে নামতে শুরু করে দিয়েছে। এপাশটায় পানি, এপাশটায় পানি। এই বর্ষার সময় যদিও পানিতে টইটুম্বুর থাকে, কিন্তু শীতের সময় পুরো এলাকা একেবারে হলুদ আর হলুদ, অর্থাৎ সরিষা চাষ হয়। এর আগে একটি প্রতিবেদনে দেখিয়েছি, আবারও দেখাবো ইনশাল্লাহ। তো আজকে যাচ্ছি তদন্তে, বিভিন্ন এলাকায় যাব। কয়েকটা তদন্ত করতে পারবো জানি না, তবে প্রথমেই যাচ্ছি সেই হাওড়া। সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাব। আমার যে গাড়ি সেটি একটু সমস্যা হওয়ার কারণে পাঠিয়েছি ঢাকায় আমার বন্ধু জাকিরকে দিয়ে। আজ 5 দিন হয়, এ পর্যন্ত তার দেখা নেই, অর্থাৎ গাড়ি এখনও ঠিক হয়নি। কি আর করা, কাজ তো থেমে থাকবে না। যে কারণে এই যে সবুজ একটা সিএনজি নিয়েছি, এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ও তার মানে আমার নৌকা ওঠা লাগবে? কত দূর এখান থেকে? অল্প একটু। আচ্ছা, মারছে, আমি জানি না সাঁতার। হ্যাঁ আচ্ছা, তদন্তে তো যাচ্ছি, যদি দেখি যে দেওয়ার উপযোগী, এর মধ্যে মাল নেবো কেমন? আমরা নৌকার ব্যবস্থা করে দেওয়া যাবে। এই মাল সামানের নৌকো নিয়ে যেতে হবে? কোন জায়গা থেকে? এখান থেকে ওই যে খেরেপালা ওখানে রাস্তা আছে। দর্শক, আমার মনে হয় শহরের চেয়ে গ্রাম এলাকায় আগে পাড়ি প্রবেশ করে, কারণ গ্রাম এলাকায় সাধারণত একটু নিচু। বিশেষ করে যে গ্রামে যাচ্ছি, এই গ্রামে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাইতে এই সাঁকো অথবা ডিঙি, না হয় কলার ভেলা, এ তো বড় রিক্সের মধ্যে আছি। হ্যাঁ, এই সাঁকো দিয়ে এই বাচ্চা কাচ্চা বোধ হয় স্কুলে যাতায়াত করে এই সাঁকো দিয়েই। এসব রাস্তায় আসলে আগে সার্কাস খেলা শিখতে হবে। এ বাবা, তো বিপদ। এটা এত এলাই নাকি, একটু খারাপ করলেই তো ভালো হয়। হ্যাঁ, একেই বলে তদন্ত। যাচ্ছি হাওড়া। এখন ওই এলাকায় গাড়া টাড়া কেমন আছে? এ বাবা, ওই এলাকায় শিয়াল গাড়া আছে না? হ্যাঁ, বর্ষার সময় তো নাকি শিয়াল গাওরা বাড়িতে আশ্রয় নেয়। আল্লাহ, এ যাত্রা বেঁচে গেলাম। কোন দিক? আবার এই দিক। সোনের ঘর, বোনের বেড়া। আসসালামু আলাইকুম। আসেন 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 আসেন। হ্যাঁ হ্যাঁ, সই দেয় না না বেটা। হ্যাঁ হ্যাঁ। আল্লাহ, আপনার স্বামী নাই? না বেটা, স্বামী মারা গেছে? মরে গেছে বাবা। কতদিন আগে? বাবা 20 বছর আগে। 20 বছর? বেটা পুত্র কি? 3টো বেটা, 1টো বেটি বাবা। হ্যাঁ, 2টো বেটা ভাত না দেয় না বেটা। ভাত দেয় না? হ্যাঁ, ভাত দেয় না। এই যে এই বেটাটার মধ্যে খাই, এই বেটাটা চলবে হ্যাঁ না বেটা। কি করে বেটা? বেটা যে রাজমিস্ত্রি হেল্পার, মাজায় বেটা তো হ্যাঁ, এই কাম করে বেটা।
সত্যি যেটা হেঁটে করলাম বাবা। মাজায় ব্যথা ঠিক মতো কাম করে পারে না? না, তার মধ্যে একটা বিটি বড় ছিল বাবা, বিয়ে টিয়ে দিয়ে হুম সব পাড়ার মানুষ গাঁয়ের মানুষ লাগিয়ে ফিরে বিয়ে দিছে বাবা। হুম। এই বেটাই চলবে না বেটারে, খুব অসহায়। আবার আমি কানা এই বেটার মধ্যে নি। অর্থাৎ যে বেটা একটু খারাপ চলে সেই বেটাই আপনার খাওয়ায়, হ্যাঁ, আর যে বেটা ভালো চলে সে খরচ দেয় এখন না। বউগুলো হাতে পারা যায় না বেটা, রাগ করে খাই না। তাই এই বেটার মধ্যে নিম বেশি খাই, এই বেটা বেশি ভালোবাসে বেটা। তাহলে এই ঘরে থাকেন আপনি? হ্যাঁ, হ্যাঁ। একটু ঘরটা দেখি। ও বাবা দেখো ঘরে বসে থাকো। প্রচণ্ড গরম একেবারে, উপরে টিন কিন্তু টিনটা নষ্ট হয়ে গেছে। এই পাশটায় বনের বেড়া, সেই আগের যে বনের বেড়ার ঘর আমরা শুনতাম, এইটাই সেটা। আবার এই পাশটা আছে মাছা। তার মানে এই ঘরটা আপনার বেটার? হ্যাঁ, আমার বেটা। তা আপনার বেটা থাকে কোথায়, আপনি থাকেন কোথায়? যখন ওই বেটা কাম হইবার যায় হ্যাঁ। এখন এই যে হেঁটে থাকে, সত্যি যেটা হেঁটে বাবা। আর যদি আর এক বেটা যায় এখন সেই বউর কাছে থাকে। তাহলে এইভাবে কি নামাজ কালাম ওই বেটা কও? তার মানে আপনার কোনো ঘর নাই? আমার ঘর নেই বেটা, এই ঘরটা ছোট বেটার? মাইজেন বেটার। এটা মাইজের বেটার? হ্যাঁ হ্যাঁ, আমার ঘর এই নেই বিছনায় বাবা। থাকে কে? এই বিছনায় বেটার বউ বেটা থাকে। বেটার বউ বেটা থাকে? হ্যাঁ, আর আপনি তখন কোনে থাকেন? এই যে এখানে থাকি না, ওই এক বেটা যদি কাম হইবে যায় হে বাড়ি থাকি, দেওয়াররা কাম হইবে হে বাড়ি যাই, ওই যে ও বাড়ি দেওয়ার ঘর দিছে বাবা, হে বারান্দায় যা থাকি। আচ্ছা, তাহলে আপনার যদি একটা ঘর দেওয়া হয় সেই ঘরটা দিবেন কোনে? ওই যে মুড়ে বেটা জায়গা আছে? হ্যাঁ, টুকু বেটা নামাজ পড়বেন না, ঠিক মতো নামাজ পড়বেন না, হুম। আমল হইবেন না, কে বাইরে হরবো বেটা। বেটার বউ যদি এনে থাকে বাবা, আমি রাত 3টের সময় উঠে না আমল ধরা সম্ভব বাবা? কব একটু দুঃখ। আচ্ছা, আপনার নাম জানে কি? আনোয়ারা। আনোয়ারা। এই গ্রামের নাম কি? আওরা। হাওড়া? হ্যাঁ, আনোয়ারা হাওড়া। আর আপনার স্বামীর নাম কি? সামাদ সর্দার, মৃত। মৃত সামাদ সর্দার। আমি লিখে নিয়ে যাই, দেখি, আমি চেষ্টা করব। আপনার নাম আনোয়ারা? আনোয়ারা, হ্যাঁ। আনোয়ারা, স্বামী মৃত, সামাদ সর্দার না? হ্যাঁ, সর্দার, গ্রাম আওরা। হাওড়া, উল্লাপাড়া। ঘরটা যদি দিলে নে বেটা, আমি ঘরের মধ্যে বসে থেকে নামাজ পড়ে খালি তোমার বেটার লেগে দোয়া হইলাম। আচ্ছা, আমি দেখে গেলাম ঘর দিবেন কোন জায়গায় সেই জায়গাটা দেখি। এটা তো আপনার বেটার ঘর, এটা তো হেনার তোর দেওয়া যাবি না। এ গরম রে। তাহলে এই জায়গাটা তো আপনারই, কার নামে আছে জায়গা? আমার নাম বেটা। এই যে এখানকার বাড়ির মধ্যে আর কিনা আছে দেখি, আপনি আসেন তো দেখি। এই জায়গাটা কার? এই জায়গাটা আমার শাশুড়ি। ও, আপনার শাশুড়ির? জি। তাহলে এইখানে ঘর দিলে কোনো কারোর তা আপত্তি নাই? না, কোনো আপত্তি নেই। হ্যাঁ। না না না, 3 ডিসেম্বরের ভিতরে 3 জনের ঘর। কিন্তু আপনাদের এলাকা তো নিচু এলাকা, সব ঘরই তো সব উঁচু উঁচু, ঘর দিলে তো উঁচু দেওয়া লাগবে, তো এখানে এত মাটি পাবেন কোনে? ওটা আমার অত উঁচু দেওয়া লাগবে না। আমরা তো বিটে অত উঁচু বানাতে পারবো না। না পারলে তাহলে সাফর হয়ে দিয়ে দাও বেটা আমার, তাই আমি খুশি। তাই না, আমি সেই ঘরের মধ্যে থাকো, আমার ঘর নাই বেটা, কি দুঃখ। এই যে পাড়া বের তো বাসে পুষে দাও, ঘর নাই, কি দুঃখ। আচ্ছা, ঠিক আছে বাবা, দেখে গেলাম, দেখা যাক। হ্যাঁ, আচ্ছা থাকেন, আল্লাহ ভরসা, দেখি যদি ম্যানেজ করতে পারি তাইলে দিয়ে যাবো না। আচ্ছা আচ্ছা, দোয়া করে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই দোয়া হবে বাবা, নামাজ। আচ্ছা আচ্ছা বাবা। শাশুড়ি আপনার ঘরেই থাকে? হ্যাঁ তার মানে যে ঘর দেখলাম ওটা আপনার ঘর? হ্যাঁ আপনার মধ্যে মাঝে মধ্যে খাচ্ছে? হ্যাঁ, মাঝে মধ্যে মানে আপনার মধ্যেই খায়? আমার মধ্যেই থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আশা নিয়ে গেলাম, দেখা যাক, দোয়া করি না, হলি পরে আবার চলে আসবো। আচ্ছা, গ্রামের মধ্যে যেদিন ঘর দিতে আসবো সেদিন তাহলে কি খাবেন না? আপনারা যা খাবেন তাই খাবেন। আমি তো খাবো না, আমার শ্রমিকরা কিন্তু আঁশের গোস্ত খাবার চাই।
হ্যাঁ, যেহেতু পাক পাক এলাকা, খালি নিচু আস ফেলেন না। আচ্ছা, পোলাপান যেদিন ঘর দিবে আসবি সেদিন আঁশের গোস্ত দিয়ে ভাত খাবেন, দেখবেন ঘরের নকশা ভালো হবে। আচ্ছা, গ্রামগঞ্জে এই বর্ষাকালীন সময় এই একটা সমস্যা, এক বাড়ি থেকে আর এক বাড়িতে যেতে এই সাঁকো, ডিঙি, নাই কলা গাছের ভেলা। প্রথম তদন্ত শেষ হলো হাওড়া গ্রামের আনোয়ারা বেগমের ঘর দেখতে গেছিলাম। তিনি চোখে দেখে না, তার 3 ছেলে 2 ছেলে, খরচা তেমন দেয় না। মেজো ছেলের ঘরে থাকে, তার একটা ঘর দরকার। দেখি যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে একটা ঘর দেব ইনশাল্লাহ। তো সমাজ আজ বোধহয় গরমটা একটু বেশি না, একটু টেম্পারেচার বেশি আছে। দেখো আমি কি হচ্ছিল, টিস্যু কোথায় যেন ছিল, গাড়িতে টিস্যু। চলে এলাম খালিয়াপাড়া টাউনে। এখানে আরেকটি তদন্ত আছে, দেখি। এই ঘর না? এই ঘর সোলার ঘর। সোলার ঘর আজকাল দেখাই যায় না। না না, আজকাল দেখা যায় একই অবস্থা। একই অবস্থা। আর এইটা তার পাকের ঘর। বাহ, এটা পাকের ঘর। পাকের ঘরে তো ভালো। এখনো এই অবস্থা আছে মানুষের। মানে হ্যাঁ, এটা কথা হলো। বৃষ্টি যখন নামে এখানে আর রান্না বান্না লিয়ে দৌড় দেওয়া লাগে। চমৎকার পাকের ঘর। তাহলে এই ঘর কার? আপনার? এটা আপনার ঘর? আপনার স্বামী কি করে? রাজমিস্ত্রির কাজ করে, তার বাড়ি এইরকম। রাজমিস্ত্রির কাজ করে, তার বাড়িতে পাকা থাকার কথা। তারও অসুখ সমস্যা তো শরীরে, হ্যাঁ, কাজ করতে বিল্ডিং এর থেকে পড়ে যায়, মাথায় সমস্যা, দুঃখ পেয়েছে, তো এই জন্য দুঃখ পেয়েছে। আপনার নাম কি? আমার জোসনা খাতুন। জোসনা খাতুন। তো রাতে ঘরে থাকলে তো আপনার জোসনা দেখার আর অসুবিধা নাই। শোনেন, এইসব ঘরে থাকলে বুক ভরা নিঃশ্বাস নেওয়া যায়। যারা বিল্ডিং এ থাকে তার কিন্তু দম একটি আসে। আপনার তো জানলার দরকার নাই। এই যে এখানে যেরকম অবস্থা, বাকাদা অবস্থা। বাচ্চা কাচ্চা কয়জন? 2টা ছেলে। 2টা ছেলে। কতটুকু? ওই যে জমজ জমজ। 6 বছর। ও, ছোট না? ও, তাহলে আপনার স্বামী রাজমিস্ত্রি কাজ করতো, মাজায় ব্যথা পাওয়ার পরে আর কাজ বিল্ডিং থেকে পড়ে গেছিল। বিল্ডিং থেকে পড়ে গেছিল। আপনার বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি ধরুন চরপাড়া। চরপাড়া। জি। যখন আপনাকে বিয়ে দেয় তখন কি এই ঘর দিয়েই বিয়ে দিছিল? না, শ্বশুরের ঘর ছিল, শ্বশুরের ঘর দিয়ে। ও, আগে শ্বশুরের ঘর ছিল, সেই শ্বশুরের ঘরে দেখায় বিয়ে করা লিয়েছে। এই যে এই অট্টালিকায় তুলছে না? এদিকে থাকার মতো অবস্থা কত দেখি। এদিকে যায় নামাজ? জি। নামাজ কালাম পড়েন ঠিক মতো? হ্যাঁ জি, যতটুকু হ্যাঁ, কোরআন শরীফে দাঁড়াইতেছে, আমার যে তসবিহ আছে। হ্যাঁ, বোঝা গেল নামাজ কালাম পড়েন। তাইলে একটা ঘর দেওয়া দরকার, খুব দরকার। খুব দরকারি তো, 2টা ছেলে থাকে। হ্যাঁ, দরকারি তো। দরকার, কিন্তু মুখ ফুটে বলতেও পারে না অনেকে, মানে শরম লজ্জায়। এই ধরনের ঘর আজকাল আসলে বেমানান। মানে যে যত গরিবই হোক, এই ধরনের ঘরে এখনো মানুষ বসবাস করে, যেটা স্বচক্ষে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এটা হচ্ছে খালিয়াপাড়া, আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার সদর ইউনিয়নের খালিয়াপাড়া। তাহলে আপনার নাম কি? আসেন, বাইরে আসেন, একটু কথা বলি। মোহাম্মদ জোসনা খাতুন। মোসাম্মদ জোসনা খাতুন। আপনার হাতে কাদা, কোথাও কাজে গেছিলেন নাকি? না, এই যে আইসেল সত্যি। ও, আইসেল বানাবেন না? আর এইটা আপনার পাকের ঘরটা দেখি, পাকের ঘরটা সেই সুন্দর। হ্যাঁ, তাহলে এইটা আপনার কিচেন রুম, মানে পাকের ঘর।
পাশে। দেখছেন দর্শক, কত সুন্দর কিচেন রুম। এগুলো কি গাছ লাগাইছেন? ঝিঙ্গা, না পল্লা গাছ, পোল্লা, শসা গাছ? তো শসা গাছ শসা গাছ লাগান নাই? না। না, একটা শসা গাছ যদি লাগাইতেন, যদি আজকে একটা শসা দেখতাম, তাহলে আপনার ঘরটা এখনই পাশ হওয়া যেত। কিন্তু আমি যেখানেই যাই, এই যে খুঁজি, আজকাল কেউ শসা গাছ লাগাই না। আচ্ছা, এখন বলেন জায়গাটা কার? জায়গাটা আমার শ্বশুরের। শ্বশুরের। এখানে যদি একটা ঘর তোলা হয়, তাহলে কারোর কোনো বাধা আপত্তি নাই তো? না, আমার শ্বশুর শোনেন। আমার শ্বশুর কই? ওই যে আমার শ্বশুর, কই? ওই যে বসে আছে। কাকা এদিকে আছেন। আর আপনার স্বামী? আমার স্বামী কাজে গেছে। আচ্ছা বাবাজি এদিকে আছেন। তো এই বাড়িটা কি আপনার বাবা? আমার মনে হয় আপনার ঠিকানা আপনার নামই আছে তো? আচ্ছা, এটা কি হয়? বেটার বউ। আপনার বেটা কয়টা? 4টা। এটা কয় নাম্বার বেটা? 4 নম্বর। 4 নাম্বার। একবার ছোট। তো ছোট বেটার ঘরের যেই অবস্থা, সে কি কামাই কাজে করে দেওয়ার মতো অবস্থা নাই? হ্যাঁ, মাজা ভাঙিয়ে পড়ে ও কাম করবে যা মাজা ভাঙ্গে পড়ে একটা ভরে যায় বহু তাই। আমার তাহলে এই দুনিয়া জমজ না? আরে আচ্ছা ঠিক আছে, আমি দেখে গেলাম। আমি দেখি যত তাড়াতাড়ি পারি আমি চেষ্টা করি আপনাদের একটা ঘরের ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা, বৃষ্টি চলে আসছে দর্শক, আখের অবস্থা ভালো না। এখন বাড়িতে চলে যাচ্ছি। দেখলেন তো, আরও বেশ কয়েকটি তদন্ত আছে, কিন্তু দুটাতেই হাঁপিয়ে গেছি। এর আগে গিয়েছিলাম সেই হাওড়া, ওখান থেকে এসে আবার যে পাশের গ্রাম খালিয়াপাড়া। এর ঘরের অবস্থাটা একেবারে বলার মতো না। আপনারা তো দেখলেনই, মতামত দেবেন। এরপরে আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমি এখানে একটা ঘরের ব্যবস্থা যদি করতে পারি, আল্লাহ চাইতো সেটি করবো ইনশাল্লাহ। এখন আর দেরি করছি না, বৃষ্টি অলরেডি নেমে গেছে। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন এই সকল অসহায় পরিবারের জন্য, সকলের জন্য। আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই তদন্তের ভিডিওটি। আল্লাহ হাফিজ।